নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা খুব সুন্দর গল্প, স্বামীজির নিজের মুখে বলা গল্প শেয়ার করব। বাট গল্পটা বলার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আ কি হয়, আমরা নিজেদেরকে মানে আমি জিনিসটাকে এতটা বাড়িয়ে ফেলি। তো যেকোনো প্রফেশন হতে পারে বা ধর্ম হতে পারে। মানে আমরা অন্যেরটা শুনতেও চাই না, জানতে আগ্রহ প্রকাশ করি না। শুধু এটাই ভাবতে থাকি যে আমার যেটা ধর্ম বা আমার যেটা কাজ সেটাই সবথেকে শ্রেষ্ঠ। মানে আমার জিনিসটা করে না, মানে অন্যদের কাজ সম্বন্ধে আমাদের কোনো আগ্রহও আমরা প্রকাশ করছি না, জানবারও চেষ্টা করছি না। আর মানে তার জন্য খুব সুন্দর একটা স্বামীজির মুখে বলা গল্প আছে। বুঝতে পারবে গল্পটা আমি যদি বলি। তো গল্পটা হচ্ছে কি, একটা আহ, বড় কালো ব্যাঙ, ঠিক আছে, ও একটা কুয়োর মধ্যে থাকে। তো ওই ব্যাঙটা জীবনে কোনোদিন বাইরে কোথাও যায়নি, ওই কুয়োর মধ্যেই ও জন্মেছে। এবার ওখানটাতেই ও পোকা ধরে ধরে খায়। আর ও মনে করে মানে কুয়োটাই ওর পৃথিবী, মানে এর বাইরেও যে ওর একটা জগৎ আছে, ওর ওই নিয়ে কোনো আইডিয়া নেই। তো এরকম একবার কি হয়েছে, তো ওই যে বড় মোটা কালো ব্যাঙটা, ও একবার দুপুরবেলা বেশ খাওয়া দাওয়া করে ঝিমোচ্ছে। তো হঠাৎ না ও একটা ঝপাত করে আওয়াজ শুনতে পায়। তো ও তখন ভাবে নিশ্চয়ই কুয়োতে একটা বড় পোকা এসছে, বলো তাহলে ধরে খেতে পারবে। তো ও যখন ভালো করে দেখে দেখে কোনো পোকা টোকা নয়, ব্যাঙের মতোই দেখতে, বাট পুরোটা ওর মতো নয়। খুব সোনালি রঙের দেখতে, বাট বুঝতে পারে যে ইয়েস, এটা ব্যাঙ। তো তখন ওই সোনালি ব্যাঙটার সাথে ও গিয়ে পরিচয় করে, ওকে জিজ্ঞেস করে, বাবা তুমি কে, তুমি এখানে কেন এলে? তখন ওই সোনালি ব্যাঙটা বলে যে ও অ্যাকচুয়ালি সমুদ্রের, তো মানে ভুল করে এখানে চলে এসেছে। তো তখন মোটা কালো ব্যাঙটা বলে যে তাহলে কি তুমি এখানে থাকবে? তখন সোনালি ব্যাঙটা বলে না না, আমি এখানে ভুল করে তো চলে এসেছি। তা ভালোই হলো, তোমার সঙ্গে যখন আমার দেখা হলো, তোমার সঙ্গে একটু কথাও বলা যাবে। তো এটা জানতে পেরে ওই কালো ব্যাঙটা বেশ খুশি হলো যে বাহ, আমার সঙ্গে কথা বলতে কেউ এসেছে। তো তখন তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? তখন বলল যে আমি সমুদ্র থেকে এসছি। বললো আচ্ছা, তা তুমি যে সমুদ্র থেকে এসেছো, সমুদ্রটা কত বড়? তখন বললো সমুদ্র, সে তো বিশাল বড়। তখন ওই মোটা কালো ব্যাঙটা ও কী করলো, ও ঝপাত করে লাফ দিল ওই কুয়োটার মধ্যে দিয়ে, দেখ মানে বোঝাতে চাইলো যে এইরকম কুয়োটার মতো বড়। তখন ওই সমুদ্র থেকে যে ব্যাঙটা এসছে, যথারীতি ওর হাসি পেয়ে গেল প্রচণ্ড। ও হাসতে হাসতে বললো, এ কী বলছো রে বাবা, মানে কুয়ো কোথায় আর সমুদ্র কোথায়, সমুদ্র বিশাল 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 বড়। এবার যে জীবনে কোনো দিন কুয়োর বাইরে যায়নি, তো তার ক্ষেত্রে কি হবে, মানে সে তখন ভাবছে যে আচ্ছা, মানে ও আমাকে ছোট দেখাতে চাইছে, তাই ও এরকম কথা বলছে। তো তখন মোটা কালো ব্যাঙটা বলল যে না না, আমার কুয়োটাই হচ্ছে সব থেকে বড়, ওই সমুদ্র এর থেকে ছোট। তখন বুঝতে পারলো ওই সমুদ্র থেকে আসা ব্যাঙটা যে বাবা, এর সঙ্গে যদি ঝগড়া করা বেকার, একে বোঝানোও যাবে না। তবুও তাকে বলল যে ভাই তুমি আমার সঙ্গে এসো, দিয়ে এসে একবার সমুদ্রটা নিজেই দেখে যাও। তখন মোটা কালো ব্যাঙটা বলল আচ্ছা, এই আমাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ঠকাবে, আমি কেন বোকা হব? আমি তো সব থেকে চালাক, আমি তো একদম শ্রেষ্ঠ। তখন ও আর কিছুতে গেল না। তো আলটিমেটলি যে সমুদ্রের ব্যাঙ ছিল, সে ভাই সমুদ্রে রিটার্ন করলো, বুঝে গেল যে ভাই কোন টাল পাবলিকটার সাথে আমার দেখা হয়েছিল। তো আলটিমেটলি তো এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা হলো, সংকীর্ণ মন যার, অনুদার যে জন, নিজের বুদ্ধিকে বড় ভাবে সর্বক্ষণ, অন্যের মতের প্রতি সম্মান না দেয়, কুয়োর ব্যাঙ নামে সে অপযশ পায়। তাই আপনাদের আমি এটাই বলবো যে যে কোনো বিষয় মানে না জেনে না শুনে নিজেরটাকেই শুধু শ্রেষ্ঠ ভাবা, আমার মনে হয় এটা বন্ধ করতে হবে। কারণ শ্রেষ্ঠ এরভাবে সুগারকোট করে ফেললে না, আমরা জিনিসটার সমালোচনা করতে পারি না, বা জিনিসটাকে কিভাবে উন্নত করা যায় সেই জিনিসটা আমরা আর ভাবতে চাই না। নিজের মনেই এটা ভাবতে থাকি এটাই শ্রেষ্ঠ এটাই শ্রেষ্ঠ। বাট সব কিছুরই একটা পজিটিভ আর নেগেটিভ দিক আছে। বা অন্যের কাছ থেকেও আমি কীভাবে কী শিখতে পারবো, এই জিনিসটা দরকার। তো কুয়োর ব্যাঙ হয়ে থাকলে নট পসিবল। তো নেক্সট ডে আমি নতুন কোনো গল্প শোনাবো, এবং
আপনারা শুনবেন আমার বকর বকর। আজকের জন্য টাটা, বাই বাই।